বন্ধুরা, কম্পাস ধারাবাহিকে আসতে চলেছে এক অভাবনীয় মোড়। যে সত্যিটা এতদিন আড়ালে ছিল তা কি এবার সামনে আসবে? কম্পাস কি জানতে পারবে তার আসল পরিচয়? চলুন জেনে নিই আজকের টানটান উত্তেজনাপূর্ণ পর্বে কি ঘটতে চলেছে। গল্পের শুরুতেই দেখা যায় হসপিটাল থেকে নিজের মাকে নিয়ে তড়িঘড়ি করে বেরিয়ে আসে কম্পাস। তবে তার মনে এক রাশ প্রশ্ন। ডিকেকে দেখার পর মা কেন এতটা অস্থির হয়ে পড়ল? কেন মা অমন অদ্ভুত আচরণ করছে? নিজের মনেই কম্পাস ভাবে, আগে মাকে বাড়ি নিয়ে যাই, তারপর সবটা শান্ত হয়ে জানতে হবে। বাড়িতে ফিরে কম্পাস তার মা অঞ্জনার সেবা করতে থাকে। অঞ্জনা তখনও আতঙ্কে কাঁপছে। কম্পাস তাকে জল খাইয়ে শান্ত করার চেষ্টা করে বলে, মা, তুমি ওই লোকটাকে দেখে ভয় পাচ্ছ কেন? আমি জানি ও খুব খারাপ মানুষ। এই ডিকে, অখিলেশ চৌধুরী আর অভিজ্ঞান দত্তরাই তো আমাদের জিম্মি করে রেখেছিল। বাবাকে কিডন্যাপ করে ফর্মুলা চুরি করতে চেয়েছিল, এমনকি আমাকেও কিডন্যাপ করেছিল ওই ডিকে। কিন্তু মা, তুমি ওকে চিনলে কি করে? কম্পাস তার মাকে অভয় দিয়ে বলে যে সে হেরে যাওয়ার মেয়ে নয়, তার বাবার তৈরি করা ফর্মুলা সে কাউকে কেড়ে নিতে দেবে না। কিন্তু অঞ্জনার আতঙ্ক যেন কিছুতেই কাটছে না। সে কাপা কাপা আঙুল উঁচিয়ে ঘরের কোণে রাখা একটা পুরনো ব্যাগের দিকে ইশারা করতে থাকে। কম্পাস অবাক হয়ে ব্যাগটা নিয়ে আসে। সে কিছুতেই বুঝতে পারে না এই অবস্থায় মা কেন ব্যাগটা চাইছে। মা কাপা কাপা হাতে ব্যাগের চেন খুলে এবং ভেতর থেকে বের করে আনে একটি পুরনো ফটো ফ্রেম। ছবিটা বুকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে অঞ্জনা। অবশেষে কম্পাসের হাতে ছবিটি তুলে দেয় তার মা। আর ছবিটা দেখা মাত্রই কম্পাসের পায়ের তলা থেকে মাটি সরে যায়। সে দেখে ছবিতে রয়েছে তার মা, ছোট্টবেলার কম্পাস এবং পাশে আর কেউ নয়, খোদ ডিকে। কম্পাস স্তম্ভিত হয়ে যায়। যাকে সে আজীবন শত্রু ভেবে এসেছে, যার অত্যাচারে তাদের জীবন অতিষ্ঠ, সেই ডিকের সাথেই তার মায়ের পুরনো ছবি। তবে কি ডিকেই কম্পাসের আসল বাবা? অঞ্জনা দেবী কান্নায় ভেঙে পড়লেও মুখ ফুটে কিছুই বলতে পারছেন না। আর কম্পাস সেই ছবি হাতে নিয়ে পাথরের মতো দাঁড়িয়ে থাকে। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্ব। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে জানাতে ভুলো না। আর চ্যানেলটি সাবস্ক্রাইব বা পেজটি ফলো করো নতুন আপডেট পেতে। আগামীকাল দেখা হবে। টাটা।